নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফোনের ডিসপ্লের কালার যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে বা পাল্টে গিয়ে থাকে, দেখতেই পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চোখে লাগছে দেখতে। তো এরকমই যদি আপনাদের ফোনের ডিসপ্লে বা স্ক্রিনের কালার যদি পাল্টে গিয়ে থাকে বা চেঞ্জ হয়ে গিয়ে থাকে, আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেই সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম পেজ কিন্তু দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন উপরের দিকে। এই দেখুন, এইখানে একটু আপনারা স্ক্রল ডাউন করে নেবেন। এই দেখুন, এই উপরে একটু স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু অনেকগুলো সেটিংস দেখতে পারবেন। এই দেখুন, উপরে আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নেবেন। এই দেখুন, আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে উপরের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা মোবাইলে অনেকগুলি সেটিংস কিন্তু দেখতে পাবেন। এই দেখুন, আমার এইখানে কিন্তু দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন রিডিং মোড, এটা কিন্তু অন করা আছে। অনেক সময় কী হয়, আমরা অনেক সময় মোবাইল ঘাটাঘাটি করি, সেই জন্য কিন্তু এই সেটিংসগুলো উল্টোপাল্টা হয়ে যায়। সেই জন্য এই দেখুন, রিডিং মোডটা অন হয়ে আছে বলে কিন্তু আমাদের স্ক্রিনটা এরকম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে অসুবিধা হচ্ছে, আমরা স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছি না বা চোখে লাগছে বা ব্যথা করছে। তো আপনাদের এই রিডিং মোডটা আপনাদের যদি অন থেকে থাকে, সেটাকে আপনারা অফ করে দেবেন। এই দেখুন, রিডিং মোডটা আমি অফ করে দিলাম। এই দেখুন, রিডিং মোডটা যেহেতু আমি অফ করে দিয়েছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন রিডিং মোডটা অফ হয়ে গেছে। এখন কি সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সেটিংসটি করার পরেও যদি আপনার মোবাইলের কালার ডিসপ্লে চেঞ্জ না হয়, তাহলে আরেকটা কাজ করবেন, আপনারা উপরের দিকে আবারও স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে, উপরের দিকে থেকে নিচের দিকে চলে আসবেন। এই দেখুন, সেটিংস অপশানগুলো আপনারা দেখতে পারবেন। আরেকটা সেটিংস আপনারা করতে পারেন, এই দেখুন, এই আরেকটা অপশান দেখতে পারবেন ডার্ক মোড। এই ডার্ক মোডটা কিন্তু আমার অন আছে, ঠিক আছে বন্ধুরা? আপনাদের যদি অফ থেকে থাকে বা অফ থেকে থাকে, সেটাকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনাদের ডিসপ্লের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডার্ক মোড করে দিলে কী হবে, আপনার ব্যাটারিও খরচও কম হবে, আর দেখতেও সুন্দর লাগবে, চোখে লাগবে না, ঠিক আছে? তো আমি যদি দেখুন ডার্ক মোড যদি অফ করে দিই, অন্যরকম হয়ে যাবে। এই দেখুন, মানে ডার্ক মোড, এই স্ক্রিনটা সাদা হয়ে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সেটিংসগুলো কিন্তু সাদা হয়ে গেল। আর ডার্ক মোড যদি অন করে দিই, এই দেখুন ডিসপ্লেটা কিন্তু কালো রঙের হয়ে যাবে। দেখুন, এখন দেখতে চোখে অনেকটা লাগছে, লাইট আসছে চোখে। সেই জন্য কী হবে, আপনারা করবেন, আপনারা ডার্ক মোডটা অন করে দেবেন। আমি ডার্ক মোডটা আবার অন করে দিলাম। এই দেখুন, ডিসপ্লেটা কিন্তু কালো হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা এই দুটো সেটিংস করে নিলে আশা করছি আপনার মোবাইলের যে ডিসপ্লেটা আছে, সেটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।